আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠীগুলোর অন্যতম ইউনাইটেড গ্রুপ। এই গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রবিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ পরোয়ানা জারি করেন। মামলাটির বাদী ইউনাইটেড গ্রুপের এতদিনের অংশীদার ফরিদুর রহমান খান। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের ঢাকা টাইমসকে হাসান মাহমুদ রাজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসান মাহমুদ রাজা বর্তমানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা ও ইউনাইটেড হাসপাতালের পরিচালক। জাল জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাস ভঙ্গের অভিযোগে রাজা সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। অন্য আসামিরা হলেন ইউনাইটেড হাসপাতালের FCA মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মুস্তাফিজুর রহমান। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন আইনজীবী গোলাম কিবরিয়া জোবায়ের। এরই মধ্যে মামলাটির তদন্ত শেষে রবিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI আদালতে প্রতিবেদন দাখিল করেছে। সংস্থাটির তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পরে শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। শুনানিতে বিবাদীরা কেউ ছিলেন না। এদিকে গুলশান থানার পরিদর্শক আরাফাত ইসলাম ঢাকা টাইমসকে বলেন, এই সংক্রান্ত কোনো পরোয়ানা এখনও গুলশান থানায় আসেনি। থানা সূত্রে জানা গেছে, বছর খানেক আগে প্রতারণার অভিযোগে আদালত থেকে হাসান মাহমুদ রাজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরবর্তীতে তিনি জামিন নিয়েছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ফরিদুর রহমান খান ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের 1,59,789 শেয়ারের মালিক। করোনাকালীন 2020 সালের মে মাসে হাসান মাহমুদ রাজা সহ মামলার অন্য 3 আসামি ফরিদুর রহমানকে জোরপূর্বক তার পদ থেকে পদত্যাগে বাধ্য করে। এ সময় আসামিরা বেশ কিছু কাগজে সই করিয়ে নেয়। পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে ফরিদুর রহমানের থাকা শেয়ার হস্তান্তর করার জন্য নানাভাবে প্ররোচিত করে। ওই বছরের ডিসেম্বরে প্রতি শেয়ার 1000 নির্ধারণ করে আসামিরা 1,20,165 শেয়ার ফরম 117তে স্বাক্ষর করতে বলে, যেখানে উল্লেখ করা হয় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে গিয়ে শেয়ার হস্তান্তর বিষয়ে অবশিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করবেন। এক্ষেত্রে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা ও ইউনাইটেড হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ রাজাকে টাকা পরিশোধের নথিসহ RJSC-তে গিয়ে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে বলেন। কিন্তু এখন পর্যন্ত এজাহার নামীয় আসামিরা কোনো ধরনের পদক্ষেপ নেননি। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, 2021 সালের ডিসেম্বরে ইউনাইটেড হাসপাতাল বার্ষিক মূলধনের বিবরণী রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করে। সেখানে হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, আক্তার মাহমুদ রানা নাম দেখিয়ে ওই রিটার্ন দাখিল করা হয়। এতে ফরিদুর রহমান খানের পাওনার বিপরীতে লভ্যাংশ না দিয়ে বিগত 3 বছর প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া 2024 সালের জানুয়ারিতে ফরিদুর রহমান খানকে অবহিত না করে ইউনাইটেড হাসপাতালের পরিচালক পদ থেকে বাদ দেয়া হয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলে হাসান মাহমুদ রাজা সহ এজাহার নামীয় আসামিরা বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। মামলায় 420, 406, 109 ও 506 ধারা অভিযোগ আনা হয়েছে।